আসসালামু আলাইকুম। নিউটেক টিউটোরিয়াল জোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিম আপনাদেরকে অভিনন্দন। মাইক্রোসফট অফিস 2007 বাংলা টিউটোরিয়াল এ পর্যায়ে আজকে আমরা দেখব যে অফিস বাটন এর ভিতরের কিছু কাজ। আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল ইন্টারফেসটি সম্পর্কে আলোচনা রেখেছি। আজকে অফিস বাটন, এই বাটনটির নাম হচ্ছে অফিস বাটন। এখানে যখন আপনি মাউস পয়েন্টারটি ধরবেন তখন এখানে লেখা থাকে অফিস বাটন। তো এখানে কতগুলো কাজ আছে এ সম্পর্কে কিছু আলোচনা রাখব। তো এখানে প্রথমে আছে হচ্ছে নিউ একটি অপশন, নতুন কোনো ফাইল নিয়ে আসার জন্য হচ্ছে নিউ। তো ফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ ফাইল। এই যে সাদা এডিটিং স্ক্রিনের যে অপশনটি আছে এটি হচ্ছে ফাইল। এই ফাইলটি কিভাবে আনবো, এটি হচ্ছে নিউ। এখন কোনো ফাইল নেই, আমি ওই ফাইলটিকে ক্লোজ করে দিয়েছি কন্ট্রোল ডব্লিউ দিয়ে। এখন দেখুন অফিস বাটন, তারপর নিউতে ক্লিক করলে একটি বক্স এলো, এখানে কমান্ড বক্স। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করাই আছে। আপনি নিচে এইখানে এই কর্নারে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। এই ডকুমেন্টের নাম থাকবে ডকুমেন্ট 1 2 3 4 5 যেরকম থাকে আর কি, কিন্তু ডকুমেন্ট থাকবে। যদি 5 নাম্বার আমি এনে থাকি তাহলে এটা 5 নাম্বার ফাইল। তো এইভাবে আপনি একটি ফাইল আনতে পারেন। এটা দিয়ে ফাইলটাকে ক্লোজ করে দেয়া যায়। আমি ফাইলটাকে ক্লোজ করে দিয়েছি। আপনার কিবোর্ডের বাম দিকের বাম হাতের নিচে কর্নারে কন্ট্রোল আর এন চেপে আপনি নতুন ফাইল আনতে পারেন। কন্ট্রোল এন চাপলে আপনার একটা নতুন ফাইল চলে আসবে। তো আমি ক্লোজ করা আরো একটি পদ্ধতি দেখাচ্ছি। আমরা ক্লোজ করেছি, ক্লোজ হয়ে যাচ্ছে, বাট সবসময় এরকম ভাবে ক্লোজ হবে না। যখন আপনি কিছু লিখলেন তখন কিন্তু আপনি যখন ক্লোজ দেবেন তখন কিন্তু ক্লোজ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি কিছু লিখেছেন, এই লেখাটিকে সেভ করব কিনা আমাকে জিজ্ঞাসা করছে। তো যেহেতু আমাদের এটা সেভ করা ফাইল নয়, তাই আমরা সেভ করব না, ক্লোজ করে দিব, নো দিয়ে ক্লোজ করে দিব, নোতে সেভ হবে। তো এইভাবে আপনারা নতুন ফাইল এনে কাজ করবেন। তো আসুন এবার আমি দেখব যে ওপেন সেভ। এখানে ওপেন এর কাজটা বোঝার আগে আমি সেভ করে নিব। আপনার নিজেদের কোনো একটি ফাইলকে সেভ করে নিব, তারপর আমি আমাদের ফাইলটাই বের করে দেখাবো যে কিভাবে একটি সেভ করা ফাইলকে ওপেন করতে হয়। তো চলুন আগে আমি সেভের কাজটি দেখি। সেভ বাটনে ক্লিক করলে আপনার এখানে, ও তার আগে বলে রাখছি যে কোনো কিছু লেখা ছাড়াও আপনি এই ফাইলটিকে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন, পরেও লিখতে পারবেন। তবে নতুন ইউজারদের জন্য কিছু লিখে সেভ করাটাই বেটার। তো সেক্ষেত্রে আমি কিছু লিখে নিলাম। Plus if you like my tutorial, আমি কিছু লিখলাম। আমার প্রতিষ্ঠানের নাম নিউটেক কম্পিউটার একাডেমি, আমার চ্যানেলের নাম নিউটেক টিউটোরিয়াল জোন এন্ড টপ ওয়ার্ল্ড। তো এই কিছু লেখা আমি সেভ করব আপনাদেরকে, এই ডকুমেন্টটি সেভ করব লেখা সহ।
অফিস বাটন, দেন সেভ, দেন একটি বক্স আসলো আপনি নাম দেওয়ার জন্য। অবশ্যই নাম দিতে হবে। ফাইল নেমের জন্য এখানে একটি খালি একটা ঘর দেওয়া আছে। এই ঘরে আমার প্রথম লাইন থেকে যা পেয়েছে সেখানে নিয়ে এসেছে। তো আমি চাইলে এটা মুছে দিয়ে আমি নতুন করে নাম লিখে সেভ দিলে সেভ হবে, অথবা এই নামে যদি আপনি সেভ করতে চান বা আমি সেভ করতে চাই তাহলে এই নামেও সেভ করতে পারবো। তো এখানে আমি এভাবে ব্লক করা থাকলে আপনি ব্যাকস্পেস, কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে পারেন, অথবা যদি আপনি অন্য কোনো নাম দেন লেখা শুরু করলে তো এইটা মুছে যাবে, নতুনটা বসে যাবে। টিউটোরিয়াল লিখলাম শুধু। এখানে সেভ বাটনে ক্লিক করার আগে আমি একটু বলছি যে এই ফাইলটা সেভ হবে মাই ডকুমেন্টস একটা ফোল্ডার আছে ওখানে। এখানেও দেখাচ্ছে মাই ডকুমেন্টস, এখানেও দেখাচ্ছে মাই ডকুমেন্টস। যত ফাইল সেভ হচ্ছে সমস্ত ফাইলগুলো বাই ডিফল্ট সেটিংস এর কারণে মাই ডকুমেন্টস এর ভিতরেই সেভ হচ্ছে। পরবর্তীতে যখন ওপেন করব তখন আপনাকে এই জিনিসটা আরেকটু বিশদ বুঝিয়ে দেব। সেভ বাটনের মধ্যে আমি ক্লিক করলাম, ফাইলটি সেভ হয়ে গেল। দেখুন এখানে শো করছে টিউটোরিয়াল নামে, এই ফাইলটি টিউটোরিয়াল নামে সেভ হয়েছে। তো এই ফাইলটিকে আমি এখন ক্লোজ করব, এই অফিস বাটন দেন ক্লোজ। ফাইলটি ক্লোজ হয়ে গেল। এখন কোনো ফাইল নেই, নিউ ফাইলও নেই, কোনো সেভ করা ফাইলও নেই। অফিস বাটন, আমি বলেছিলাম যে সেভ করা ফাইল ওপেন করে আপনাদেরকে ওপেন দেখাবো। এখানে সবগুলোই সেভ করা ফাইল, কিন্তু আমার ফাইলটি হচ্ছে টিউটোরিয়াল। এটি রিসেন্ট ডকুমেন্ট যেগুলো ওপেন করা হয় বা সেভ করা হয় এগুলো এখানে থাকে। আপনি এখান থেকে ক্লিক করে ফাইলটিকে ওপেন করতে পারবেন। তো আবার আমি মেনু থেকে অর্থাৎ ওপেন থেকে এখান থেকে ওপেন করার যে 2-3টি পদ্ধতি মাধ্যমে আমরা ওপেন করতে পারি তাও দেখাবো। দেখুন এই বক্সটি একটু বড় আকারে আছে। আচ্ছা যাই হোক, ফাইল নেম, এখানে আমার যে ফাইলটি আছে টিউটোরিয়াল, আপনি যদি একটু লেখার পরে চলে এসেছে এটাতে ক্লিক করে আপনি ওপেনের মধ্যে ক্লিক করেন তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি Ctrl+W দিয়ে ফাইলটি ক্লোজ করলাম। ওপেন করা আরো পদ্ধতি দেখাবো। ওপেন, এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করে আপনার ফাইলের যে নামটি এটা হচ্ছে টিউটোরিয়াল অর্থাৎ টি দিয়ে শুরু, আপনি টি তে ক্লিক করেন, দেখেন টি এর সিরিয়ালে যেই সব ফাইলগুলো আছে এগুলো এখানে শো করতেছে, ওই সিরিয়ালে সরাসরি চলে এসেছে। তো আপনি এখান থেকে টিউটোরিয়ালে ক্লিক করে যদি আপনি এখান থেকে ওপেন ক্লিক করেন তাহলে ওপেন হবে। আমি আবারও ক্লোজ করছি, আরো ওপেন করে দেখাবো। প্রত্যেকবারই কিন্তু বাই ডিফল্ট হিসাবে মাই ডকুমেন্টসই আসছে, অর্থাৎ ডকুমেন্টসের ভিতরের যেসব ফাইলগুলো আছে সবগুলো এখানে আছে। আপনি এইটা দিয়ে স্ক্রল করে এইভাবে স্ক্রল করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে বাম দিকে দেখে আপনি আপনার ফাইলটিতে ক্লিক করে দেন আপনি যদি ওপেনে ক্লিক করেন তাহলে ওপেন হবে, অথবা কিবোর্ড থেকে যদি আপনি এন্টারে ক্লিক করেন প্রেস করেন তাহলে দেখুন আমি কিবোর্ডে এন্টার প্রেস করলাম তাহলেও ফাইলটি ওপেন হয়ে গেল। তো আপনাদেরকে আমি এখন যে কাজগুলো দেখালাম হচ্ছে নিউ, ওপেন, সেভ করার পদ্ধতি দেখিয়েছি, ক্লোজ করা দেখিয়েছি। এই যে ক্লোজে ক্লিক করলে ফাইলটি ক্লোজ হয়ে যায়। 4টি কাজ আমি দেখিয়েছি। এই রিলেটেড সেভ এজ অপশনটি দেখিয়ে আজকের এই পর্বের টিউটোরিয়ালটি আমি শেষ করতে চাচ্ছি। তো সেভ এজ আপনার হচ্ছে নতুন ফাইলে যদি আপনি সেভ এজ করতে চান তাহলে সেভ করার যে কাজ সেভ এজেরও তাই কাজ হবে, অর্থাৎ ফাইলটি সেভ হবে। বাট এর একটি প্রধান ভিন্নতম কাজ হচ্ছে কোনো সেভ করা ফাইলকে অন্য নামে সেভ করে নিয়ে ওর তথ্য ওই ফাইলে ট্রান্সফার করা। দেখুন আমি এখান থেকে অন্য কারো একজনের একটা ফাইল ওপেন করে এক্সাম ডিউটি লিস্ট, সরি এটি একটি পেন ড্রাইভের ফাইল ছিল, এটি ওপেন হবে না। আপনার এই ফাইলটাতে ক্লিক করে দেখি এটিও পেন ড্রাইভের ফাইল,
ফাইলটিও পেন ড্রাইভের ফাইল আমিনুল। হ্যাঁ, এটা একটা সিবি। এই ফাইলটা আছে হচ্ছে আমিনুল নামে। দেখুন, আমিনুলের ফাইলটাতে যদি আমি এডিট করি আমার নাম দিয়ে, যদি আমি এখন এই সিবিটাকে, এই ফরম্যাটটা আমার পছন্দ হয়েছে, এখানে আমি একটি সিবি করব। তো এখানে যদি আমি তার নামের জায়গায় আমার নাম বসিয়ে আমার নাম্বার দিয়ে আমার ইনফরমেশন দিয়ে সেভ করি, তাহলে যেটি হবে, ফাইলটি সেভ করা আছে আমিনুল নামে, তথ্য হচ্ছে আমার। যখন পরবর্তীতে আমি খুঁজবো আমার ফাইল, আমি পাবো না, কারণ আমার ফাইলের নাম হচ্ছে আমিনুল, আমার মনে থাকবে না। যেহেতু আমার নাম জসিম, তো আমার নাম দিয়ে হয়তো আমি ফাইল খুঁজবো। আবার আমিনুল এসে যখন তার ফাইলটি ওপেন করবে, আমিনুল নামের ফাইলটি ওপেন করবে, তখন দেখবে যে আমিনুল নামের ফাইলের ভিতরে, আমিনুল নামে ফাইলটি ঠিকই আছে, বাট আমিনুল নামের ফাইলের ভিতরে জসিম নামের ইনফরমেশন সব ঢুকে আছে। তো তখন সে আবার নতুন করে সেভ করতে হবে, তার ফাইলটি নষ্ট হয়ে যাবে। তো আমরা যেই জিনিসটি করব সেটি হচ্ছে, তার ফাইলের বিন্দু পরিমাণও ক্ষতি হবে না, তার ফাইলটি যেভাবে আছে সেভাবেই থাকবে। এই ফরম্যাটটি আমি নিয়ে নেব অন্য একটি নাম দিয়ে সেভ করে, অর্থাৎ আমার নামে সেভ করে। তাহলেই আমরা এখানে সেভ এজ করব। এখানে ক্লিক করলে আপনার সেভ এজের যে অপশনটি আসবে, দেখুন আমিনুল নামে সেভ অপশনটি এসেছে। এটি আছে ইউজার শাহিন ডাউনলোডস নামের ফোল্ডারের ভিতরে। তো আমি এটাকে আমাদের ডকুমেন্টসে সেভ করে নিচ্ছি। আমিনুলের জায়গায় আমি জসিম নামে সেভ নাম দিলাম, তারপর সেভে ক্লিক করলাম। এখন যে ঘটনাটি ঘটেছে দেখেন, এখানে এই ফাইলটির নাম জসিম। এখন এই ফাইলের ভিতরে আমি যা কিছু পরিবর্তন করি, আমি যা কিছু পরিবর্তন করি না কেন, আমার এডুকেশন, আমার যাবতীয় সব ইনফরমেশন বসিয়ে দেবো, একটার পর একটা চেঞ্জ করে দিব, এভাবে চেঞ্জ করে দিব একটার পর একটা। কিন্তু এটা আমার নামে সেভ হবে। আমিনুল নামে যে ফাইলটা একটু আগে ছিল তার কোনো ক্ষতি হবে না, এবং সেটা যেভাবে ছিল সেভাবেই আছে, অক্ষত অবস্থায় কম্পিউটারে সংরক্ষিত হয়েছে। আমার এটা সেভ করার পর এটা অটো ক্লোজ হয়ে গেছে। এখন দেখুন, আমি এখানে কিছু সংশোধন এনেছি। আমিনুল ফাইলটা খুলে আপনাদেরকে দেখাবো, তার ফাইলটা যেভাবে ছিল সেভাবে অক্ষত অবস্থায় আছে। অবশ্যই আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি অনেকটা ভেঙে ভেঙে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আমার যতটুকু বোঝানোর ক্ষমতা আছে আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং আমার টিউটোরিয়ালটি বারবার দেখবেন। আর এই টিউটোরিয়ালটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমি কৃতার্থ হব। আর আমার এই টিউটোরিয়ালটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।